রাহুল, ও তোমাকে যা বলেছে তুমি তাই বিশ্বাস করে নিলে? আমি জানি ও কেন এমনটা করেছে। গতকাল আমি ওকে সামান্য বকা দিয়েছিলাম, আর ঠিক তাই জন্যই ও আমার নামে মিথ্যে বদনাম রটাচ্ছে। এই, তুই কেন মিথ্যা কথা বলছিস রে? আমাদের সংসারটা তুই ভেঙে দিতে চাস? ম্যাডাম, আমি একদম মিথ্যা কথা বলছি না। আমি শুধু এটাই চাই যে মালিকের যেন বড় বিপদ না ঘটে। গোপাল, ছাড়, ও ওর দোষ স্বীকার করবে না। পায়েল, তুমি ওকে এতটাই ভালোবাসো যে আমার গাড়ির ব্রেক ফেল করিয়ে দিলে। কিন্তু এই অভাগা ছেলেটার কপাল খারাপ যে তোমার মতন একজন মেয়েকে লাইফ পার্টনার করেছে। আচ্ছা, টাকা পয়সা কি কিছু আছে নাকি ভিখারি? আমার তো মনে হয় তোমার টাকাতেই ও জীবন চালায়। কি তাই তো? রাহুল, চুপ করো। আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে তুমি আর একটাও খারাপ কথা বলবে না। তুমি যদি আর একটাও বাজে কথা বলো না ওকে নিয়ে, তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। বাহ, চমৎকার! এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। এতক্ষণে নিজের মুখে সবটা স্বীকার করে ফেললে। পায়েল, তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য আমার সাথে এই জঘন্য কাজটা করলে। আমি তোমার সব কথা আমার এই ফোনে রেকর্ড করে রেখেছি। এখন সব প্রমাণ আমার কাছে। আমি এই রেকর্ড নিয়ে সোজা কোর্টে যাব, যাতে ডিভোর্সের সময় তোমাকে কোনো অ্যালিমেনি দিতে না হয়। অনেক সিনেমার গল্পে আমি এসব দেখেছি, কিন্তু তোমার হাতে আজ এটা ঘটবে সেটা কখনো ভাবিনি। ছি, তুমি এমন কাজটা করার আগে একবারও ভাবলে না যে আমার কিছু হয়ে গেলে আমার মা বাবার কি হবে? তাহলে আমি কি করতাম বলো? আমার মা বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এই বিয়েটা করার আমার কখনো কোনো ইচ্ছা ছিল না, আর আমি ওকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু আমার বাড়ির লোকজন কখনো ওকে মেনে নেয়নি। তোমার সাথে আমি তিলে তিলে মরছিলাম, কিন্তু ডিভোর্সটাও নিতে পারছিলাম না, কারণ তারা তো সেটা মেনে নিত না। তাই তোমাকে চিরতরে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলাম। তুমি এই পৃথিবী থেকে সরে গেলে আমাকে আর কেউ আটকানোরই থাকবে না। সবাই ভাববে যে তুমি নেই,